আপনারা তো জানেন লোকাল সাংবাদিক, আমার সেই আবল তাবল আর আমার সেই ফুটুনি আছে। আর আপনারা ধার দেনা করে দিলাম, সেই ধার দেনার টাকা এখন আমাকে দিয়েছে, লোকে তাকেদা করছে। মমতা ব্যানার্জি যে কানে দেখে চোখে শোনে, হ্যাঁ লিখেছিলাম কেমন সে ভিজে মতন লাগলো, সেই গরুকে পান্নায় ছানিয়ে দেয় জানেন তো, শুকনো ছানির উপরে জল ছিটিয়ে খোল দিলে গরু মজমজ করে খায়, তারপরে যে ছানিটা ভিজেই গেলে একবারে কেতাকানি হয়ে যায়, সেই অবস্থা হয়ে গিয়েছিল যখন ঘুরে এলাম। হ্যাঁ, তো কেতাকানি হয়েছে জানেন ওরা। আমার জেলা কেন, সব জেলার রেভিনিউ খবর লেখেন। মমতা ব্যানার্জি যে কানে দেখে চোখে শোনে, ওনাকে আমি প্রচণ্ড ভালোবাসি, উনিও আমাকে ভালোবাসেন। এখনও বলছি যদি বুদ্ধিমান হয়, ওনাকে আমি বলেছিলাম সবাইকে ডাকুন, ডাকলো না কেন? ওনাকে তো বলেছিলাম সবাইকে ডাকুন, ডাকার সাহস নেয় কেন? আমি তো জেল খেটেও তো পালিয়ে যাই না অন্য দলে। আমি যে রামপুরহাটে যে সভাটা হলো, যার টাকা দেওয়ার কথা ছিল প্রত্যেকটি ব্লককে সে দিল না, আমি ধার দেনা করে দিলাম, সেই ধার দেনার টাকা এখন আমাকে দিয়েছে, লোকে তাকেদা করছে। আমার কন্ডিশন জানেন না, যে আমার সব সিজ হয়ে আছে, আমার কীভাবে কষ্ট করে আমার সংসার চলছে। আপনারা তো জানেন লোকাল সাংবাদিক, আমার সেই আবল তাবল আর আমার সেই ফুটুনি আছে। আর আপনারা জানেন না। আজকে রথের দিন বলবো পশ্চিমবাংলার মানুষ জগন্নাথকে বলবো, হে বাবা জগন্নাথ, তুমি সবাইকে ভালো রাখো, শান্তি রাখো, সুস্থ রাখো, জয় জগন্নাথ। হাতছাড়া হলে ভুল হবে, ইলেকশন বহু দেরি। আমি মনে করি এই পঞ্চায়েতের প্রধানকে নিয়ে, এই মেম্বারকে নিয়ে কাজ করে নেওয়া উচিত। পঞ্চায়েতে পৌরসভায় কি বসিয়ে দিয়ে কাজ ভালো হবে? ভালো হবে না। আপনি ছিলেন না বলে কি সরে যাচ্ছিল, এখন আপনি আছেন আর দেখা যাচ্ছে না কোথাও যে আর ইস্তফা দিচ্ছে না। দেখুন, ইস্তফা দিলে আবার বলছি সব কাজ কিন্তু ভেঙে পড়বে। ইস্তফা না দিয়ে এসডিও বিডিওরা কাজটা ভালো করে করাতে পারে।